রসুলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত আবু মুহাইবা বলছেন, নবীজি গভীর রাতে আমাকে ডেকে কবরস্থানে নিয়ে যাচ্ছেন। আমি আবু মুহাইবা দেখতে পেলাম যে আল্লাহর হাবিব আস্তে আস্তে করে হাঁটতে 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 মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলুল্লাহর প্রিয় সাহাবী বলছেন, আমি দেখতে পেলাম নবীজি কবরস্থানে যে কবরবাসীদের জন্য দুহাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কয় হাত তুলে? দুহাত তুলে দোয়া করেছেন। তাহলে আলোচনা কিন্তু বুঝবেন, এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় যে কবরবাসীদের জন্য কবরস্থানে যে, পিতামাতার জন্য কবরস্থানে যে, আত্মীয় স্বজনদের জন্য কবরস্থানে যে দোয়া করা আমার নবী পাকের সুন্নাত। ঠিক কি না? এ ব্যাপারে আরও অসংখ্য হাদিস রয়েছে। অথচ আমাদের অনেক বহু ভাই তারা বলে যে কবরস্থানে যে কবরবাসীদের জন্য দোয়া করার কোনো প্রয়োজন নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কি এমন মতামত আছে না নাই? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা, আমি তোমাদেরকে এক সময় বিভিন্ন কারণে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি নবীজি এখন তোমাদেরকে কবর জিয়ারত করার নির্দেশ দিচ্ছি, অর্ডার দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করলে দুইটি লাভ হবে। কয়টি লাভ? জোরে বলেন। ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবর জিয়ারত করলে দুইটি লাভ হবে। একটি লাভ হলো কবরকে সামনে নিয়ে দোয়া করলে পরে তোমার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে দুনিয়ার প্রতি ঘৃণা জন্মাবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের কথা বেশি বেশি স্মরণ হবে। সুবহানাল্লাহ। একটু বাস্তবে মিলিয়ে নেন, আমরা যদি কারোর কবরের পাশে যে দোয়া করি, বলেন তো দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায় কিনা? মন কি বলে? আল্লাহ, আমার এই আব্বা, আমার এই মা, আমার আত্মীয় স্বজন, আমার এই দাদা, আমার এই দাদি একসময় দুনিয়াতে ছিল, বহু বাহাদুরি করেছে, আজকে কবরে চলে গেছে, সুতরাং আমাকেও তো যেতে হবে, এই দুনিয়া কিসের? ঠিক কি না? এই স্মরণ হওয়াটা মানে দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায়। আর আখেরাতের কথা, কবরের কথা, পরকালের কথা স্মরণ করিয়ে দেয় কে? এজন্য নবীজি বলেন এই হাদিসের মধ্যে, তোমরা কবর জিয়ারত করবে, তাহলে দুইটা লাভ। একটি হচ্ছে দুনিয়ার প্রতি ঘৃণা জন্মাবে, আরেকটি হলো আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবরস্থানে যে কবরবাসীদের জন্য দোয়া করা নবীজির হাদিস, নবীজির সুন্নাত এবং আমাদের দায়িত্ব, কর্তব্য। ঠিক কি না? নাসাই শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে, নবীজি বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। এক মুমিনের প্রতি অপর মুমিনের 6টি হক রয়েছে। কয়টি হক? জোরে বলেন। 6টি হক। 6টি হকের মধ্যে 6ষ্ঠ নাম্বার হক হলো ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা। তোমার ভাইয়ের জন্য তুমি উপস্থিত অনুপস্থিত, তোমার ভাইয়ের জন্য তুমি কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ। তাহলে উপস্থিত ভাই, অনুপস্থিত ভাই, জীবিত এবং মৃত সকলের প্রতি কল্যাণ কামনা করা, দোয়া করা, এটা হচ্ছে ঈমানের দায়িত্ব এবং কর্তব্য, এক মুমিনের প্রতি অপর মুমিনের হক। ঠিক কিনা বলুন? আরেকটি হাদিস শোনায়, নবীজি বলেছেন, আল মুমিনুনা কারাজুলি ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেন, সকল ঈমানদার একজন মুমিনের ন্যায়, সকল ঈমানদার একজন মানুষের ন্যায়। জোরে বলেন, সকল ঈমানদার একজন মানুষের ন্যায়। একজন মানুষের যদি চোখে ব্যথা হয়, তাহলে তার গোটা শরীর যেমন ব্যথিত হয়ে যায়, একজন মানুষের যেমন মাথা ব্যথা করলে সমস্ত দেহ ব্যথা অনুভব হয়, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের দুঃখে আরেকজন মুসলমান দুঃখিত হবে, একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান পাশে দাঁড়াবে, একজন মুসলমানের মৃত্যুতে আরেকজন মুসলমান দোয়া করবে। ঠিক কি না? তাহলে এই অসংখ্য হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে নবীজি
কোনো মুসলমানকে, কোন ইমানদারকে আলাদা করেন নাই, বরং নবীজি সকল ইমানদারদেরকে একজন মুসলমানের সাথে, একজন মানুষের সাথে তুলনা করেছেন। কারণ হলো একজনের বিপদের পাশে আরেকজন দাঁড়াবে, একজনের মৃত্যুতে আরেকজন দোয়া করবে। কিন্তু আজ সমাজের মধ্যে এটা আমরা সুস্পষ্ট দেখতে পাই, কিছু প্রতিহিংসামনা, কিছু অহংকারী মৌলবী এবং ইমাম, তারা মৃত মানুষের জন্য দোয়া করতে গেলে আগে দেখে ওই ব্যক্তিটা আমার দলের লোক কিনা, ঠিক কিনা বলুন। আগে যাচাই বাছাই করে, আমার দলের লোক যদি হয় তাহলে আমি দোয়া করব, আর আমার দলের বিরোধী লোক যদি হয় তাহলে তার জন্য দোয়া করা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ যতগুলো হাদিস বললাম, হাদিসের মধ্যে নবীজি দোয়া করার ক্ষেত্রে বলেছেন সকল ইমানদার মুসলমানের জন্য তুমি দোয়া করবে, এটা তোমার হক, এটা তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য, ঠিক কিনা বলুন। হ্যাঁ আমার যুব সমাজ, এ সমস্ত অহংকারী প্রতিহিংসামনা মৌলবী এবং ইমামদেরকে চিনতে হবে, বুঝতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে। তার কারণ এদের মাধ্যমে সমাজের কোনো উপকার হয় না, বরং এদের মাধ্যমে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এদের মাধ্যমে সমাজের ভাই ভাই মানুষ, বাপ চাচা মানুষেরা দলে দলে বিভক্ত হয়ে যায়, ঠিক কিনা বলুন।